পড়ে গিয়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কপালে এবং নাকে গুরুতর চোট লেগেছে। তাকে তড়িঘড়ি গতকালকেই নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কপালে 4টি স্টিচ হয় মুখ্যমন্ত্রীর। সিটি স্ক্যান, ইসিজি, ডপলার পরীক্ষা করা হয়। চিকিৎসার পর তাকে রাতে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি ওঙ্কার। ওঙ্কার, এখন কেমন রয়েছেন মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাততভাবে স্থিতিশীল রয়েছে এবং সকাল 10টার পর এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসকের একটি দল তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আসবেন এবং সেখানে এসে তাকে পর্যবেক্ষণ করবেন। চিকিৎসকরা যদি মনে করেন সেক্ষেত্রে তাকে হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। যদিও গতকালকে রাত্রেবেলায় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তার করা হয়েছে, তার মধ্যে সিটি স্ক্যান, ডপলার টেস্ট সমস্ত কিছুই করা হয়েছে। সেই সমস্ত রিপোর্টও কিন্তু তারা সঙ্গে করে নিয়ে আসবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। এবং সেই রিপোর্টগুলি আরও বেশি পর্যালোচনা করার পর তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন যে আগামী কি ধরনের চিকিৎসা তার করা যেতে পারে, সেই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে সকাল 10টার কিছু পরে এসএসকেএম হাসপাতাল থেকে একটি চিকিৎসকের দল তারা কিন্তু আসবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যবেক্ষণ করবেন। গতকাল সন্ধ্যে 7:30টার কিছু পরে তিনি কিন্তু বাড়িতেই পড়ে যান এবং পড়ে গিয়ে তিনি কপালে এবং নাকে কিন্তু আঘাত পান। এরপরই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এসএসকেএম হাসপাতালের 12.5 নম্বর কেবিন সেখানে রেখে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং চিকিৎসকদের একটি 10 সদস্যের মেডিকেল বোর্ড তারা কিন্তু বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করার পর তাকে যেরকমভাবে দেখা যায় যে সিটি স্ক্যান করানোর জন্য বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তার সিটি স্ক্যান হয়। সব মিলিয়ে এসএসকেএম হাসপাতালের তরফ থেকে আজকে একটি চিকিৎসকের দল এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এবং তাকে তার শারীরিক অবস্থার পর্যালোচনা করবেন এবং তারপর যদি তারা প্রয়োজনীয়তা বোধ করেন সেক্ষেত্রে এসএসকেএম হাসপাতালে তাকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অনিতা, ওঙ্কার, রাতে মুখ্যমন্ত্রী কি খেয়েছেন, তার রাতে ঘুম হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়ে কি আপডেট? একদমই, দেখো, গতকালকে রাত্রেবেলায় কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা জানিয়েছিলেন যে গতকালকে তার কিন্তু খাওয়া দাওয়া একটু কম হয়েছিল এবং রাত্রেবেলা তিনি যখন হাসপাতাল থেকে ফিরে আসেন তারপর তিনি গরম দুধ এবং বিস্কুট খেয়েছিলেন এবং কারণ তাকে ইতিমধ্যেই ব্যথা কমানোর ওষুধ এসএসকেএম হাসপাতালের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং সেই ওষুধ খাওয়ার জন্য কিন্তু গরম দুধ এবং বিস্কুট তিনি খেয়েছিলেন এবং আজ সকালে এখনো পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে কথা হবে এবং তার ডায়েটের কোনো পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছেন কিনা সেটা কিন্তু চিকিৎসকরাই জানাবেন। তবে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। অনিতা, বেশ, ধন্যবাদ ওঙ্কার। গতকালকেই পড়ে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী, তার কপালে এবং নাকে গুরুতর চোট লাগে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে, সেখানে কপালে 4টি স্টিচ হয় মুখ্যমন্ত্রীর। সিটি স্ক্যান, ইসিজি এবং ডপলার পরীক্ষা করা হয়। তারপর সেখান থেকে তাকে বাড়ি নিয়ে আসা হয় এবং হাসপাতাল থেকে বেরোনোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনাবো। লেগেছে, মাথায় একটা সিরিয়াস ইনজুরি হয়েছে এবং এক্সেসিভ ব্লিডিং এর কারণে 4টে স্টিচ হয়েছে, নাকে একটা স্টিচ হয়েছে, মাথায় 4টে স্টিচ হয়েছে। সর্বশক্তি মানে কৃপায় উনি আপনাদের আশীর্বাদ, বাংলার মানুষের ভালোবাসায় সুস্থ হয়ে উঠবেন। মুখ্যমন্ত্রীর মাথায় চোট লাগে সন্ধ্যে 7টা থেকে 7:05 মধ্যে। তারপর থেকে ঠিক কি হয় সেই ছবি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো। সন্ধ্যে 7:30 এসএসকেএমে পৌঁছন আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত 9:17 বাঙুরে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স সেখানে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তখন রাত 9:17। রাত 9:17 মুখ্যমন্ত্রীর মাথার সিটি স্ক্যান করা হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, সেখানে রাত 9:17 মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করা হয়। রাত 9:30 বাঙুর থেকে বের করা হলো মুখ্যমন্ত্রীকে। হুইল চেয়ারে করে বাঙুর থেকে বের করা হয় মুখ্যমন্ত্রীকে। তখন রাত 9:30।
রাত 9:40 বাড়ির পথে আহত মুখ্যমন্ত্রী। রাত 9:40 নিজের গাড়িতে চেপে বাড়ির পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত 9:50 বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে নিজের গাড়িতে চেপে বাড়িতে ফিরলেন মুখ্যমন্ত্রী। তখন রাত 9:50। পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দেশ জুড়ে উদ্বেগ। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুত আরোগ্য কামনা করছি, মমতা দিদির দ্রুত সুস্থতা কামনা করছি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অধীর চৌধুরী। বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অধীর চৌধুরী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লিখলেন, প্রার্থনা করি দিদি দ্রুত সেরে উঠুন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন। ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। গঙ্গার নিচ দিয়ে মেট্রো শুরু, কলকাতা মেট্রোর নয়া ইতিহাস। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত পরিষেবা। ইতিহাসের সাক্ষী থাকতে যাত্রীদের বিপুল ভিড়। সকালের প্রথম মেট্রো, যেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন, সে ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক মেট্রোর সাক্ষী থাকতে সকাল 7টার সময় সেই প্রথম মেট্রো ছাড়ে। হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত আসে সেই মেট্রো। প্রচুর যাত্রীরা ভিড় করেছিলেন। কোনো কাজ না থাকলেও শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য তারা বেরিয়ে পড়েছিলেন। এই প্রথম দিন প্রথম মেট্রোর সাক্ষী থাকতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন, রীতিমতো আবেগপ্রবণ তারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আমরা সেই সকালের ছবি দেখেছি, এই মুহূর্তের কি ছবি? মানুষ কতটা উৎসাহী, কি বলছেন তারা আজ এই ঐতিহাসিক দিনটিতে? একদমই বা ঐতিহাসিক দিন বটে, এবং যে গঙ্গার নিচ দিয়ে 520 মিটার মাত্র 46 সেকেন্ডে পাস হচ্ছে, সেই গঙ্গার নিচ দিয়ে যাওয়ার অমোঘ আকর্ষণে এখনো পর্যন্ত বার কয়েক ভ্রমণ হয়ে গেছে, আবারও মেট্রোয় চড়ছেন অনেকেই আছেন। সকাল থেকে বেশ কিছুক্ষণ এই মেট্রোয় চড়েছেন, মোবাইলে ছবি বন্দি করে রাখছেন। আমরা কথা বলবো এরকমই, যে আজকে কি একবারও মেট্রোয় চড়া হলো? হ্যাঁ, একবার চড়ে আর আসা হলো। আবার চড়বেন? নিশ্চয়ই, এবার ব্যাক করব। কিসের টানে যাও? এই নতুন একটা জিনিস, ঐতিহাসিক মুহূর্তটাকে ক্যাপচার করা হচ্ছে। গঙ্গার নিচে দিয়ে যাওয়ার সময় কেমন লাগছে? ভীষণ এক্সাইটেড ছিলাম। ভীষণ ভালো, একটা ব্লু লাইন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ভালোভাবে, খুব ভালো লাগছে। গঙ্গা দেখতে পেলেন? গঙ্গাটা দেখা যায়নি, অনুভব করা হয়েছে। ব্লু লাইন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে,
অর্থাৎ একবার নয়, বারবার যাচ্ছেন এবং এখনো দেখো অনেকেই প্রতীক্ষায় রয়েছেন এই আমরা মেট্রো স্টেশনে, এখানেও আরা অনেকেই প্রতীক্ষায় রয়েছেন এবং বারবার করে যাচ্ছেন। আপনারা কবার ঘুরলেন মেট্রো স্টেশন? এই নিয়ে দুবার হয়ে গেল, দুবার হয়ে গেল। গেলাম আবার আইলাম। এই যে বারবার যাওয়া কেন? বারবার যাওয়া বিকজ মানে আমাদের কাছে তো এটা একটা ড্রিম ছিল না, যখন মানে স্কুল লাইফে পড়াশোনা করতাম, যখন এই কাজটা স্টার্ট হলো তখন তো আমরা চিন্তাই করতে পারিনি যে আমরা এটা পারবো চাপতে। মনে হয়েছিল যে যাভাবে কাজ তো চলছে নাও করতে চাপতে পারি, আমাদের জীবনে আর হবে না। তো এই যে মানে একটা গিফট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নরেন্দ্র মোদীজি রিসেন্ট মানে উদ্বোধন করার পর, মানে নরেন্দ্র মোদীজি যে হাওড়াকে একটা গিফট দেওয়া, নরেন্দ্র মোদী যে সবসময় বলছে যে মোদী গ্যারেন্টি মোদী গ্যারেন্টি, একদমই। আর সেই গ্যারান্টি থেকেই এই অনুভূতি। কবার চললেন আর কবার চলবে? দুবার। আরো আমার কাজের এতে যতবার ইচ্ছে আমরা এইভাবেই চলবো। আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের ফ্যামিলি এখনো আনতে পারেনি, আমরা জাস্ট হ্যাঁ ফার্স্ট ডে ফার্স্ট শো। আর তার জন্য যেমন সব বয়সীদের ভিড় রয়েছে, আমরা নতুন প্রজন্মের যারা রয়েছেন তাদের কাছে যাব। ইতিমধ্যেই তারা আছেন, তোমরা একেবারে নতুন প্রজন্ম, তোমরা যখন কাজ শুরু হয়েছে তখন দেখোনি, এই অনুভূতিটা কেমন? একবারও কি চড়েছো? হ্যাঁ, দুবার অলরেডি চড়া হয়ে গেছে আর খুবই ভালো লাগলো এই এক্সপিরিয়েন্সটা গঙ্গার নিচ দিয়ে। এটা লাইক ইন্ডিয়ান মেট্রো রেলওয়েজের জন্য একটা মাইলস্টোন ইন্ডিয়ান ট্রান্সপোর্টেশন সেক্টরে, অ্যান্ড হ্যাটস অফ টু ইন্ডিয়ান মেট্রো রেলওয়েজ। এটা জনগণের খুবই সুবিধা হলো। হাওড়া যেতে আগে অনেক সময় লাগতো, জ্যাম হতো, এখন অনেক কম খরচে অ্যান্ড খুব ভালো ট্রান্সপোর্ট এটা। শুধু তো যাওয়া আসার পথের যে যানজট সেটা যেমন এড়ানো গেল, কিন্তু এই যে ব্লু লাইন যাচ্ছে একেবারে, এটা গ্রিন লাইন, কিন্তু তার মধ্যে যে ব্লু লাইট, এই গ্রিন লাইনে ব্লু লাইট কতটা আকর্ষণ? মানে ভিউটা তো খুবই সুন্দর ছিল, সবাই খুব এক্সাইটেড ছিল। যেই ব্লু লাইনটা এলো সবাই বাইরে তাকাচ্ছেন, ভিডিওস বানাচ্ছে, ওভারঅল খুব ভালো ছিল। এই যে অনুভূতিটা, ওপর দিয়ে গঙ্গা আছে, তার নিচে দিয়ে যাচ্ছি, এই অনুভূতিটা কিরকম? এটা খুব স্পেশাল ছিল, মেমোরেবল থাকবে, লাইক লাইফ টাইম মনে থাকবে যে এমন একটা এক্সপিরিয়েন্স করলাম। ফার্স্ট ট্রিপটা ইনফ্যাক্ট আমরা নিলাম, প্লাস যে আমার বাবা চালাচ্ছে ট্রেনটা, এটা আরো বড় ব্যাপার আমার জন্য। ও মাই গড, আপনার বাবা এই ট্রেনটা চালাচ্ছেন? কি নাম? বিকাশ কর। এবং এই যে মানে বাবার ট্রেন চালাচ্ছেন, আপনি যাত্রী, কতটা? ওটাই তো স্পেশাল মোমেন্ট, একটা বন্ডিং মোমেন্ট হয়েছে, যে খুবই একটা পার্সোনাল মোমেন্ট ছিল যে আমার বাবা চালাচ্ছে, বেশি এক্সাইটেড ছিলাম আমি। আপনার নাম? অঙ্কিতা কর। অর্থাৎ অঙ্কিতা কর, এর বাবা বিকাশ কর পাইলট। মানে এই যে ট্রেন যাচ্ছে, এই যে মেট্রো যাচ্ছে, তার আপনার নাম? অনুষ্কা কর। অনুষ্কা কর, দুই বোন? হ্যাঁ। মা আছেন? হ্যাঁ। আপনিও চললেন? হ্যাঁ, আমিও দুটো ট্রিপ করলাম, খুব ভালো লাগলো। মানে সব থেকে ভালো লাগলো যে আমার হাজবেন্ড মানে ফার্স্ট ইয়ে নিয়ে যাচ্ছে, মেট্রো নিয়ে গঙ্গার নিচ দিয়ে, ভীষণ ভালো লাগলো। কি নাম আপনার? আমার নাম মুক্তা কর। অর্থাৎ বুঝতেই পারছো যে একদম কর পরিবার, সপরিবারে তারা চলে এসেছেন এবং কারো হাজবেন্ড আর কারো ফাদার তারা চালাচ্ছেন, তিনি বিকাশ কর তিনি চালাচ্ছেন। আর তাদের এই মেট্রো চড়ার অনুভূতি একদিকে যেমন ফ্যামিলির একটা বিষয়, এবং তার থেকেও বড় হচ্ছে মেট্রো গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, আর সেই ব্লু লাইন, এই গ্রিন লাইন মেট্রোর ব্লু লাইটের জন্য সেই অমোঘ আকর্ষণে বারবার করে অনেকেই এই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। একেবারেই বিশ্বজিৎ, গঙ্গার নিচ দিয়ে সেই প্রথম যাওয়ার যে এক্সপিরিয়েন্স, সেই মুহূর্তের সাক্ষী থাকতেই প্রচুর মানুষ ভিড় করেছেন এবং আজ রাত 9:45 পর্যন্ত চলবে মেট্রো, এবং এভাবেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো মেট্রো পরিষেবা। শেষ মেট্রো ছাড়বে রাত 9:45 এবং 12 মিনিট অন্তর মেট্রো ছাড়বে। আজ দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, সেই ইতিহাস সূচনা হলো। আর যেমনটা বিশ্বজিৎ বলছিলেন যে বিকাশ কর, যিনি এই মেট্রোর চালক, তার পরিবার কিন্তু আজকে এই মেট্রোতে উপস্থিত ছিল। বিকাশ কর চালক, তিনি কি বললেন তার বক্তব্য শোনাবো। এখানে যে টেকনোলজি চলছে এটা হচ্ছে মানে ইন্ডিয়ার তথা এশিয়ার সবচেয়ে লেটেস্ট টেকনোলজি। ড্রাইভার থেকে শুরু করে যারা অপারেশনে আছে প্রত্যেকের এটা প্রচুর মানে হাই স্কিল এফিসিয়েন্সি ছাড়া এইসব মেনটেন্যান্স বা চালানো সম্ভব নয়। আমাদের পশ্চিমবঙ্গবাসী খুব গর্বিত যে এই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে।
দেশের পাশাপাশি কলকাতার মুকুটে নয়া পালক, কারণ দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। কলকাতা মেট্রোর নয়া ইতিহাসের সূচনা হলো আজ সকাল 7টায়। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতেই প্রচুর ভিড় জমিয়েছিলেন সাধারণ যাত্রীরা। তারা বেশ কয়েকবার মেট্রোতে চড়বেন, কারণ তাদের বহু দিনের যে স্বপ্ন, বহুদিনের যে আশা, সেই আশা আজকে পূরণ হয়েছে। ভোটের মুখে কমলো পেট্রো পণ্যের দাম। পেট্রোল ডিজেলের দাম কমালো কেন্দ্র। লিটার প্রতি 2 টাকা করে কমলো দাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। দেখো, কয়েকদিন আগেই তুমি জানো যে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 100 টাকা করে দাম কমানো হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে, এবং প্রধানমন্ত্রী তিনি নিজে ঘোষণা করেছিলেন। এবার একেবারে পেট্রোল এবং ডিজেল, সেই পেট্রোল এবং ডিজেলের দামেও কমানো হলো। এখনো পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের লিটার পিছু 2 টাকা করে কমানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। এবং পেট্রোল এবং ডিজেলের যে 2 টাকা করে লিটার পিছু কমানো হয়েছে তা আজ থেকেই কার্যকর হচ্ছে। অর্থাৎ ভোটের মুখে একদিকে যেমন আমরা দেখেছি যে রান্নার গ্যাস, সেই রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে, এবং পেট্রো পণ্যের দামও কিন্তু কমানো হলো কেন্দ্রের পক্ষ থেকে। একেবারে ভোটের মুখে পেট্রো পণ্যের দাম কমালো কেন্দ্র। পেট্রোল ডিজেলের প্রতি দাম কমালো কেন্দ্র। লিটার প্রতি 2 টাকা করে দাম কমলো পেট্রোল এবং ডিজেলের, এবং আজ থেকেই নতুন দাম কার্যকর। ভোটের আগে আমরা দেখেছি যে গ্যাসের দামও কমানো হয়েছে, এবার কমলো পেট্রো পণ্যের দাম। পেট্রোল ডিজেলের দাম কমালো কেন্দ্র। লিটার প্রতি 2 টাকা করে কমলো দাম।